हे गाइस वेलकम बैक टू माई নিউ এপিসোড। সো গাইস, বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা। তো দুর্গাপূজা চলে আসছে আর মাস তিনেক বাকি, মোটামুটি 80 দিনের মতন হয়তো বাকি আছে। তো চলো আজকে কুমারটুলিতে যাবো, সেখানকার প্রতিমা দেখবো আর থিমের প্রতিমা, সব রকমের প্রতিমা হয়তো তৈরি হবে। তো সব প্রতিমাই তোমাদের দেখাবো, চলো কুমারটুলিতে। তো গাইস ফাইনালি কুমারটুলিতে চলে আসছি আর এখন আমরা ভারত শিল্পালয় স্টুডিওতে যাব, সেখানকার প্রতিমা দেখবো। চলো, তার ফ্রেম তৈরি করেছে এখানটায়। তো রাস্তাতে যেতে যেতে দেখা যাচ্ছে কাঠের ফ্রেম তৈরি করেছে। তো চলো এবার ভিতরের দিকে যাই। ভারত শিল্পালয় স্টুডিওতে যাচ্ছি, শিল্পী নীলু পাল। চলো ভেতরে যাই। এখানে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, মাটির কাজ এত সুন্দর হয়। আমার সামনে একটা বড় প্রতিমা আছে, দেখো প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু কেবল মাটির কাজ হচ্ছে এখন। অসুর লোহার স্ট্যান্ডের মধ্যে ঠাকুর তৈরি হচ্ছে। এটা সম্ভবত গণেশ, যেহেতু সুরটা আছে এখানটায়, তো এটা গণেশ। তো সবগুলোই লোহার স্ট্যান্ডের মধ্যেই করা আছে। এটা একটা সেট, এটা তৈরি হচ্ছে এখন। দাঁত বানাচ্ছে সিঙ্গুর। অনেক ছোট ছোট প্রতিমা এখানটায়। ডাকের সাথে প্রতিমা এটা, এই সাইডেও আছে ছোট ছোট অনেক প্রতিমা রয়েছে এবার। আর এগুলা কিন্তু কোনো অর্ডার নয়, এগুলা সব রেডিমেড প্রতিমা। তো যারা মানে বাড়িতে দুর্গাপুজো করবে কিংবা ক্লাবে দুর্গাপুজো করবে, তো তোমরা আসতেই পারো আর সেখান থেকে প্রতিমা কিনতে পারো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। তো গাইজ, ভারত শিল্পালয়ের যে শিল্পী আছে নীলু পাল, তার সাথে একটু কথা বলে নি। কাকু নমস্কার। কাকু ভালো আছো তো? হ্যাঁ ভালো, নমস্কার। কাকু তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে নীলু পাল। আচ্ছা কাকু, বলছি কতগুলো মূর্তি তৈরি করেছো? মূর্তি বর্তমান এখন আমার ঘরে 25-26টা তৈরি হয়, তো এখন মোটামুটি 22-23টা তৈরি হয়েছে। 22-23টা তৈরি হয়েছে। কিছু অর্ডার এসেছে, 10-11টা অর্ডার এসেছে। সেটা হচ্ছে বাড়ি ক্লাব দিয়ে 10-11টা অর্ডার হয়েছে। বাড়ির প্রতিমা কিছু তৈরি হয়েছে, ক্লাবের প্রতিমা ফ্রেম তৈরি হচ্ছে, শুরু করবো। মোটামুটি 80 দিনের কাছাকাছি মতো 80 দিনের মতন আছে। এখানে এর ভিতরে আমাদের কমপ্লিট করে উঠতে হবে, স্টাফ নিতে হবে। আর ওই এখান থেকে প্রতিমা কোথায় কোথায় যায়? বর্তমানে এখনো বাইরের প্রতিমা আসেনি, এমনি আমাদের লোকালে পাহাড়ে যায়। পাহাড়ের প্রতিমা কমই যায়, কিন্তু আমরা বিশেষ করে আমরা শিলিগুড়ি লোকালের প্রতিমাই বেশি। হ্যাঁ, বিশেষ করে এইদিকে ঢালাকোপা, নরসালবাড়ি, শিলিগুড়ি, তো শিলিগুড়ি মানে এলাকার চারপাশে যে আছে সেখানে সেখানে আমার প্রতিমাটা বেশি যাচ্ছে। আর এরকম মোটামুটি এই যে বাড়ির প্রতিমা, ছোট ছোট প্রতিমা হলো আর রেডিমেড প্রতিমা হলো, এগুলা কেমন দাম রাখছে মোটামুটি একটা আইডিয়া? মোটামুটি আইডিয়া এখনো ঠিক সঠিক হিসাবে দিতে পারছি না, কেন আমরা মালপত্র অর্ডার দিয়েছি, নিজের দাম বাড়তেছে। আমাদের প্রতিমা দাম আমরা সেরকম পাচ্ছি না, কিন্তু তাও ওই ছোট ছোট প্রতিমা আর কি ওই 10, 11, 12, 15 কাজের উপরে মানে কাজ ডেকোরেশন যত সুন্দর হবে, যত ভালো নেবে তত দাম বেশি লাগবে। যত গয়নাগাটি পরাবে, যত ইয়ে হবে তত ভালো নেবে তত দাম বেশি হবে। মোটামুটি একটা আইডিয়া দিল, মানে এখনো যেহেতু কাকুর এখনো ওই সামগ্রীগুলো আসেনি, গয়না টয়নাগুলো আসেনি, পুরোটা বলতে পারছি, পুরোপুরি বলতে পারছে না কত রেট হতে পারে। তো মোটামুটি একটা আইডিয়া দিল যে 10-15 এরকম হতে পারে, তার থেকে বাড়তেও পারে আর কমতেও পারে। কমতে হয় না, ছোট প্রতিমা 10-12 হয়, বেশিরভাগই 25, 30, 35 এই রেঞ্জই হয়। ওর থেকে বেশি হয়, কেন কাজের উপরে সব জিনিসপত্রের উপরে। ভালো ভালো কাপড় গয়নার উপরে ওই তো মানে ডেকোরেশন করবে তত খরচার উপরে।
তো তো বুঝতে পারা, ধন্যবাদ কাকু কথা বলার জন্য। তো গাইস, তো নীলু পালের সাথে কথা বললাম ভারত শিল্পালয়, চলো অন্য আরেকটা স্টুডিওতে যাই। তো গাইস দেখো, রাস্তার দুপাশে সব কাঠামো তৈরি করে রাখছে, আর আগেও অনেক আছে। সো গাইস, ভারত শিল্পালয়ের প্রতিমাগুলো তো তোমাদের দেখালাম স্টুডিওর, আর এখন একটা স্টুডিওতে চলে আসছি। সেই স্টুডিওটার নাম হলো মহামায়া শিল্পালয় স্টুডিও। তো চলো এর ভিতরে যাই, এখানকার প্রতিমা কেমন তৈরি হচ্ছে, কতটা প্রস্তুতি নিচ্ছি। কাঠামো তৈরি হচ্ছে, একচালা হবে এটা, আর কাঠামো তৈরি করছে এখন মৃৎশিল্পীরা, সবাই ব্যস্ত এখন পুজো। খুব সুন্দর করে খড় দিয়ে পেঁচিয়ে বাঁধছে। এই সাইডে একটা কাঠামো রেডি হয়ে গেছে। এখানে কাজ করছে শিল্পীরা, আর এইদিকে কাঠামো তৈরি করছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। সবাই এখন ব্যস্ত হয়ে আছে, পুজো যে আর বেশি দিন নেই যেহেতু। হ্যাঁ বলছি কাকু, সব কি বড় প্রতিমা তৈরি করছেন আপনারা? হ্যাঁ, বড় প্রতিমা হচ্ছে, ছোট বড় মিশিয়ে হচ্ছে। ছোট বড় সব। আর এগুলা কি অর্ডারের সব? অর্ডারে বলতে যে এখন যেগুলো হচ্ছে অর্ডারে, আমরা এই যে কিছু বানিয়ে রাখা আছে, এর মধ্যে দুই একটা অর্ডার হচ্ছে, আচ্ছা, বানানো আছে। বড় প্রতিমা অর্ডার হয়েছে না? হ্যাঁ, কিছু কিছু আর কি, একদম বড় না। ও, মানে আপনাদের এখান থেকে প্রতিমা কোথায় কোথায় যায় তাও? আমাদের এখান থেকে শিলিগুড়িতে কয়েকটা বড় ক্লাবে যায়, যেমন ইনস্টিটিউট মাঠে, সেন্ট্রাল কলোনিতে যায়। ওই ইনস্টিটিউট মাঠের পুজোর প্রতিমাটা এখান থেকেই যায়? ও, শিলিগুড়ির সবচেয়ে বড় পুজো যেটা হয়, শিলিগুড়িতে অনেকগুলো বড় পুজো হয়, তার মধ্যে ইনস্টিটিউট মাঠের যেটা সেন্ট্রাল কলোনি যেটা বলে, সেই পুজোর প্রতিমা এই মহামায়া শিল্পালয়। তো এইখান থেকেই ইনস্টিটিউট মাঠের প্রতিমা যায়। তা ওনাদের অর্ডার এবার কি নিয়েছেন? ওনাদের এবারে মানে থিমটা কি করছে ওইটাই এখনো ফাইনাল। ও, ফাইনাল হয়নি, তারপর তো এখান থেকে প্রতিমা তৈরি হবে? হ্যাঁ, থিম হিসেবে প্রতিমা তৈরি হবে। থিমই হবে নাকি এমনি নর্মাল প্রতিমাই হবে? তো আর বলছি যে এমনি তো মোটামুটি কতগুলো প্রতিমা তৈরি করেছেন আপনারা? ওই তো আমরা মোটামুটি যেগুলো আগে তৈরি করেছি, আর যেগুলো অর্ডার হচ্ছে এগুলো হচ্ছে, তাতে ওই 20-25টা 30টা এরকম। আর রেডিমেড তো পাওয়াই যাবে না? না, ওইটা কোনো গ্যারান্টি নাই, রেডিমেড পাওয়া যাবে না। আছে আছে, এখন সেটা কতদিন থাকবে সেটাই। যে ওটা অনেকে এসে তো বুক করে দিতে পারে। হ্যাঁ, বুক করে দেয়, আগে বুক করে দেয়, আগে বুক করে দেয়, লাস্ট পর্যন্ত যে থাকবে এটা কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। তো বুঝতে পারছো, অনেক সময় থাকেও। হ্যাঁ বুঝতে পারছো, যদি তো যারা পুজো করবে ভাবছো তাড়াতাড়ি চলে আসো মহামায়া স্টুডিওতে। যারা পুজো করবে ভাবছো তারা তাড়াতাড়ি চলে আসো মহামায়া স্টুডিওতে। এখানে প্রতিমা এখনো রয়েছে, পরে কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। তো যারা দেখছো ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো মহামায়া স্টুডিওতে, এখানে প্রতিমা রয়েছে, তোমরা এখান থেকে অর্ডার দিয়ে পুজোর প্রতিমা নিতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক কিছু তোমাদের দেখাচ্ছি। তো গাইস, এই সাইডেও মানে খড় দিয়ে যে কাঠামোটা সেটা তৈরি করবে, এটা অনেক বড় প্রতিমা হবে। দেখো কাঠামোটা কত বড়, অনেক বড় প্রতিমা হবে এখানটায়। তো সব রেডি করেছে, দেখো সুরে। তো গাইস, এদিকে সব রেডিমেড প্রতিমা রয়েছে ছোট ছোট। তো এই প্রতিমাগুলো যারা ভিডিও দেখছো, পুজো করবে ভাবছো, তাড়াতাড়ি চলে আসো তো স্টুডিওতে। এখানে রয়েছে অনেক প্রতিমা, তোমরা এখান থেকে অর্ডার দিতে পারবে, পরে কিন্তু নাও থাকতে পারে, যেটা বললো এখানকার শিল্পীরা। তো গাইস, আরেকটা স্টুডিওতে চলে আসছি, আর স্টুডিওর নাম হলো গণেশ পাল শিল্পালয়। তো ওই স্টুডিওতে অনেক প্রতিমা রয়েছে, তোমাদের দেখাবো। থিমের প্রতিমাও রয়েছে অনেক, সব একটা একটা করে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। তো গাইস দেখো উটটা কি সুন্দর বানিয়েছে। এটা কি কোনো পুজোর জন্যই? হ্যাঁ, পুজোতে থিমের কোনো কাজ হবে নাকি? তো গাইস দেখো উটটা কত সুন্দর বানিয়েছে এখানটায়।
তো আর প্রতিমাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমার পেছনে একটা প্রতিমা রয়েছে, সেটা দেখাচ্ছি। কত সুন্দর বানিয়েছে এটা। অসুরটাকে দেখো, মুখটা আছে মহিষের, আর দেখো হাত, সেটাও হাত আছে, মানুষের রূপ আছে এদিকে, কিন্তু মুখটা হলো অসুরে দিয়েছে। দেখো দারুণ বানিয়েছে। সিংটা কত সুন্দর, ঘোমটা পড়া মা দুর্গা। আর দেখো অসুরটাকে দেখো, মহিষের মুখ রয়েছে, মহিষাসুর নাম যেহেতু, তো থিমের প্রতিমায় খুব সুন্দর লাগছে। দেখো পঞ্চমুখী সাপটা, তার নিচে মা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো সাপটাকে। কণা তুলে আছে, তার নিচে রয়েছে মা, আর খুব সুন্দর লাগছে। খুব সুন্দর বানিয়েছে কিন্তু। পঞ্চমুখী সাপের নিচে এখানে সরস্বতী আর কার্তিক রয়েছে। কার্তিক সাপটা এই দিক থেকে পেঁচিয়ে এদিক থেকে গিয়ে এই ফণা ধরছে, ফণা তুলে দাঁড়িয়েছে। দুর্গা ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। একটা আনকমন কিছু দেখতে পারলাম এই কুমারটুলিতে এসে, যে পঞ্চমুখী সাপের নিচে মা রয়েছে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল। এই সাইডেও কিছু প্রতিমা রয়েছে আমার পেছনে, দেখো প্রতিমাটা কত সুন্দর। একটা ড্রেস পরে আছে, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি প্রতিমাটাকে। প্রতিমাটা দেখো কত সুন্দর, চুলগুলো দেখছো কার্লি টাইপের, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ঘাগরা টাইপের পড়েছে। আর এই সাইডে দেখো সুরটাকেও ভালো লাগছে কিন্তু দেখতে। নিত্য নতুন কিছু দেখতে পাচ্ছি এই গণেশ স্টুডিওতে আসাতে। এই সাইডে রয়েছে গণেশ আর লক্ষ্মী। সো গাইজ প্রচণ্ড গরম, কুমারটুলিতে এসেছি, গরমে ঘেমে একাকার। যাই হোক, এখন শিল্পীর সাথে একটু কথা বলবো, কারণ আমার দুই সাইডে এত প্রতিমা রয়েছে, তো কতগুলো প্রতিমা রয়েছে আর বুকিং হয়েছে কিনা সব কিছু। আর এই আমার পেছনে যে রয়েছে পঞ্চমুখী যে সাপটা, পঞ্চমুখী সাপের নিচে যে মা, এই প্রতিমাটা কি অর্ডার দেওয়া নাকি সব কিছু জানবো। চলো শিল্পীর সাথে একটু কথা বলি। তো গাইস এখানে 30টার মতো প্রতিমা তৈরি করেছে এখানকার শিল্পী যে আছে, আর তিনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, সে লজ্জা পাচ্ছে, বলছে আপনি বলে দেন। তো এখানে 30টার মতো প্রতিমা তৈরি করেছে। আর ওই পঞ্চমুখী যে সাপের নিচে মা দুর্গা রয়েছে, সেই প্রতিমাটাও এখনো বুকিং হয়নি। তোমরা আসো, এখানে অনেক ছোট বড় সব ধরনের প্রতিমা আছে, তো তোমরা বুকিং করতে পারবে। প্রতিমাগুলো দেখো কত সুন্দর বানিয়েছে চারিদিকে। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন অন করো। নোটিফিকেশন অন না করলে এরকম রিলেটেড ভিডিও তোমরা দেখতে পারবে না। চলো বাই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।